হ্যালো এভরিওয়ান, জিকে এমসিকিউ সিরিজের আজকে 7 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হবে ঋগ্বেদ। ঋগ্বেদের দশম মণ্ডল, আর এটাও মনে রাখবে পুরুষ সূক্ত। ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত অংশে এই বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। বর্ণ ব্যবস্থা মানে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর হবে তুগলক রাজবংশ। এর আসল নাম হলো গিয়াসউদ্দিন তুগলক। সিংহাসনে বসার পর ইনি গাজী মালিক থেকে গিয়াসউদ্দিন তুগলক নাম নিয়েছিলেন। কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? ইংরাজি নামটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। সঠিক উত্তর হবে 1793 সাল। কোন গভর্নর জেনারেল? এটা মনে রাখো, লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসকে ভারতের পুলিশি ব্যবস্থার জনক বলা হয়। কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ 1905। কার আমলে হয়েছিল? লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? 1911 সাল, লর্ড হার্ডিঞ্জের সময়। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? সঠিক উত্তর হবে মিজোরাম। মিজোরাম রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে, প্রথমত মিজো, আর দ্বিতীয়ত ইংরাজি, ইংলিশ। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1946 সাল। গণপরিষদ মানে হচ্ছে ক্যাবিনেট মিশন। কোন ভাইসরয় আমলে গঠিত হয়? লর্ড ওয়াভেল। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন ধারায়? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। সঠিক উত্তর হবে আর্টিকেল 21। ডিটিপি বলতে বোঝায়? সঠিক উত্তর হবে ডেস্কটপ পাবলিশিং। বিসি রয়, বিধানচন্দ্র রয় পুরস্কার প্রদান করা হয় যে ক্ষেত্রে? সঠিক উত্তর হবে চিকিৎসা শাস্ত্র। অন্য অপশনও থাকতে পারে, মেডিসিন বা ঔষধ, যেটা থাকবে সেই অ্যাকর্ডিংলি উত্তর করো। হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি করেছিলেন? সঠিক উত্তর হবে শিবরাম চক্রবর্তী। নারায়ণ দেবনাথ, এনার কয়েকটি গুরুত্বপূর্ণ কমিক আছে, প্রথমত নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট, আর একটা হাঁদা ভোদা। নারায়ণ গঙ্গোপাধ্যায়, এই নামটা মনে রেখো। এনার সৃষ্টি হচ্ছে টেনিদা, এই দুটো খুব গুলিয়ে যায়। টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর নন্টে ফন্টে, হাঁদা ভোদা, বাঁটুল দি গ্রেট, এটা হচ্ছে নারায়ণ দেবনাথ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আরো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।